গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো এখন আছি আমি কাটোয়াতে, মানে আমার বাপের বাড়িতে। তোমরা যারা জানো না, যারা আমার নিউ ভিউয়ার্স আছো, তারা হয়তো জানো না। তো তোমরা জেনে নাও, আমার বাপের বাড়ি হচ্ছে কাটোয়া। কারণ পরে তোমরা কোয়েশ্চেন করবে যে দিদি তোমার বাপের বাড়ি কোথায়, তোমার নিজের বাড়ি কোথায়, তোমার শ্বশুর বাড়ি কোথায়। তাই আমি সমস্ত ব্লগে আমি ডিটেলস আমি বলে দিই যাতে তোমরা বুঝতে পারো। তো আমি বেশ কয়েকদিন হলো এসছি। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি আমার মামার বাড়ি গেছিলাম, সেখানে পুজো ছিল। সেখানে দুদিন কাটিয়ে তারপরে আবার চলে এসেছি কাটোয়াতে। তো এখানে এক সপ্তাহ মতন থাকবো, তারপর আবার কলকাতায় ব্যাক করব। তো আজকে মা কিছু বানাবে, মানে সরু চাকলি বানাবে বা কি কিছু। তো সেই জন্য মা সকালবেলায় নারকেল আর আমার জন্য মানে টিফিনে খাওয়ার জন্য ব্রেড এগুলো সব নিয়ে এসছে। আমি এখানে থাকলে ব্রেড প্লেট সব কিছু মা নিয়ে আসে আর কি টিফিনে খাওয়ার জন্য। আর সকাল থেকে মিঠিকে মা খাইয়ে দিয়েছে। তারপর থেকে মিঠির দুষ্টুমি শুরু হয়েছে, মানে এতটাই পাকা হয়েছে না যে কি বলবো। খুবই দুষ্টু হয়েছে, মানে ও এক সেকেন্ড একটা জায়গায়ও থাকে না, সব সময় এ ঘর ও ঘর সে ঘর করে বেড়ায়। আর মা, আমি যখন কাটোয়ায় আসি তখন মায়ের ঘর দোর সব গোছানো থাকে। একদিন যেতে না যেতেই সমস্ত ঘর দোর সব অগোছালো হয়ে যায়। এদিককার জিনিস সেদিকে মানে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, সব নোংরা চোংরা হয়ে থাকে। তো তারপরে আমি ফ্রেশ হয়ে আমি টিফিন করতে বসে পড়লাম। আর আজকে আমি মুড়ি খাচ্ছি, অনেকদিন পর মুড়ি খেলাম। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার ভয়েস রেকর্ডের সাথে কিছু নয়েজ আসছে, মানে আমার মেয়ে দুষ্টুমি করছে, সেই জন্য ওর ভয়েসটা তোমরা পাশ থেকে পাচ্ছ। তো প্লিজ ওই ভয়েসটা ইগনোর করো আর আমার ভয়েসটা শোনো। আর স্নান টান করে আমি এখন বসেছিলাম, মানে কি বলবো বলো তো, মানে কাটোয়ায় আসলে না আমার কোনো কাজ থাকে না, রান্না বান্না কিছু করি না। ওই শখ করে যদি কিছু বানানোর থাকে তো তখন বানাই, তাছাড়া কোনো রান্না বান্নাই থাকে না। তো স্নান টান করে এখন একটু মানে পোজ দিচ্ছিলাম আর কি। তারপরে ওই যে বললাম সকালে আজকে মা কিছু বানাবে, মানে পিঠে বানাবে, মানে ভাজা পিঠে, বাঁধাকপির বড়া। তোমরা কারা বাঁধাকপির বড়া খেয়েছো আমাকে জানিও তো, যে তোমরা কিভাবে বাঁধাকপির বড়া চালের গুঁড়ো দিয়ে বানিয়ে খাও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর ভাজা পিঠে তো হয়তো অনেকেই খেয়েছো বা খেয়ে থাকবে। তো তোমরা এই সিজনে কে কে পিঠে খেলে বা কাদের খাওয়া হয়ে গেছে বা এখনো খাচ্ছ, আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও, আমারও খুবই ভালো লাগবে। আমি যেহেতু বানাচ্ছি, আমার মা বানিয়ে দিচ্ছে, খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো মা ওইদিকে পিঠে বানাচ্ছিল, মানে মা, দিদা আর আমি মিঠিকে নিয়ে আমাদের ফ্ল্যাটের সামনে একটা মানে চিত্র তৈরি একটা অনুষ্ঠানের মতন হয়েছে, ওই এক সপ্তাহ মতন থাকবে। তো সেখানে আমি মিঠিকে নিয়ে একটু নিচে নেমে আসলাম। মানে বাচ্চারা মানে এত সুন্দর সুন্দর আর্ট করেছে না, মানে ভীষণ সুন্দর, মানে মনেই হচ্ছে না যে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর আঁকতে পারে। তো আমারও ইচ্ছে করছিল ছবিগুলো দেখে যে আমিও মিঠিকে এরকম আঁকা শেখাবো, এরকম মানে এত সুন্দর সুন্দর আর অনেক সুন্দর সুন্দর হাতের কাজও করেছিল, জানো তো। তো এই ইভেন্টটা মানে কোনোদিন আমি দেখিনি কাটোয়াতে, এই ফার্স্ট টাইম হয়তো হচ্ছে, বা আমাদের বাড়ির সামনে এই ফার্স্ট টাইম হচ্ছে, অন্যদিকে হয়েছিল কিনা আমি জানি। তো বেশ ভালো লাগলো। তারপর আমি ফুচকা খেয়েছিলাম, সেটা ক্লিপ নিতে পারিনি, তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখছি মায়ের পিঠে সব তৈরি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে, এবার শুধু মা ভাজবে। এই যে বাঁধাকপির বড়া তাওয়াতে সেঁকে এটাকে করতে হয়, ভীষণ ভালো লাগে খেতে, এটা ঝাল ঝাল খেতে হয় এটা। আর এইদিকে দেখো ভাজা পিঠের গুলো মা রেডি করছে, আর ওইদিকে বাঁধাকপি বড়াটা হয়ে গেছে বলে আমি একটু টেস্ট করে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে। আর আমি সবসময় মা যখনই যেটা বানায় আমি তখনই সেটা টেস্ট করতেই থাকি, খেতেই থাকি। আর ওইদিকে দেখো মা বানাচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।